Hello guys, welcome to Dr. IELTS. Today we're going to discuss about Cambridge IELTS book number 11, test number 2, reading passage number 3, the toughest one. সবচেয়ে কঠিন প্যাসেজটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে শব্দটা দেখতে পাচ্ছি এই শব্দের সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত না, নিউরো অ্যাস্থেটিক্স। তো নিউরো বলতে কিছুটা হয়তো আমরা বুঝতে পারি মানুষের স্নায়বিক যে ব্যাপার স্যাপার, তো তার সাথে অ্যাস্থেটিক্স ব্যাপারটা জুড়ে দিয়ে আমাদের স্নায়ুতন্ত্রে বা আমাদের ব্রেনে যেটা বোঝাতে যাচ্ছে যে ব্রেনে অ্যাস্থেটিক যে ব্যাপারগুলো কাজ করে, এই প্যাসেজে সেই অ্যাস্থেটিক ব্যাপারগুলোকে বিজ্ঞানসম্মতভাবে মেডিকেল সায়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে এটাকে একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। অ্যান ইমার্জিং ডিসিপ্লিন, মানে এই বিষয়টা এখন বেশ মানে আলোচনার একটা বিষয়বস্তু বলা যায়, বিশেষ ক্ষেত্র বা বিশাল ক্ষেত্র এটা নিয়ে রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু টার্ম ইউজ করা হয়েছে যে টার্মগুলোর সাথে আমরা খুব একটা পরিচিত না, যদি না আর্টিকেল খুব একটা পড়া হয়ে থাকে। এখানে দেখবেন যে ব্লার্ড ইমেজারি অফ ইমপ্রেশনিস্ট পেইন্টিংস। তো ব্লার্ড ইমেজারি এবং সেটা তৈরি করা হয়েছে ইমপ্রেশনিস্ট পেইন্টিংস। তো এটার সবচেয়ে ভালো উদাহরণ আমরা দিতে পারবো হচ্ছে ভ্যান গগের একটা আর্ট, বিখ্যাত আর্ট, আমি একটু দেখি পাই কিনা। হ্যাঁ, ভ্যান গগের এই যে আর্টটা, এটা হচ্ছে একটা ব্লার্ড ইমেজারি। তো এটা সেই উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। আমরা এরপরে প্যাসেজে চলে যাব, প্যাসেজটা কই গেল, হারিয়ে গেল নাকি? এনিওয়ে, for instance, since the amygdala plays a crucial role in our feelings, তো অ্যামিগডালাটা হচ্ছে একটা কি বলা যায়, কাঠবাদামের মতন আকৃতি বিশিষ্ট আমাদের ব্রেনের ভিতরে একটা পার্টিকুলার অংশ, যেটা এই যে এই যে এই যে নিউরো অ্যাস্থেটিক্স, এই যে অ্যাস্থেটিক ব্যাপারগুলো প্রশমিত করে। দ্যাট ফাইন্ডিং মাইট এক্সপ্লেন হোয়াই মেনি পিপল ফাইন্ড দিস পিসেস সো মুভিং। তো অ্যামিগডালা কী জিনিস একটু দেখে আসি। দেখেন, এই যে যেটা বলেছিলাম যে কাঠবাদামের মতন ছোট একটা অংশ, এই যে ব্রেনের বিভিন্ন পার্ট আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্কের মধ্যে, এবং এটা হচ্ছে সেই অ্যামিগডালা, ছোট্ট যে পার্টটা। এরপরে বলছে, কুড দ্য সেম অ্যাপ্রোচ অলসো শেড লাইট অন অ্যাবস্ট্রাক্ট 20th century পিসেস। তো 20th century পিসেসে শেড লাইট বলতে কি, প্রথমে আমরা সেটা বুঝে আসি। শেড লাইট দেখুন, সবচেয়ে সহজ করে বোঝানোর জন্য যেটা এনেছি সেটা হচ্ছে এই যে একটা ল্যাম্পশেড থেকে যে লাইট জ্বলছে, তো এটা এখানে একটা অ্যাবস্ট্রাক্ট তৈরি হয়েছে, এখানে একটা ইমেজারি তৈরি হয়েছে। তো সহজ করে বোঝানোর জন্য আমি এই ছবিটা আপনাকে উদাহরণ হিসেবে দেখালাম। এরপরে আরও টার্ম আসবে, ফ্রম মন্দ্রিয়ানস জিওমেট্রিক্যাল ব্লকস অফ কালার, মন্দ্রিয়ানস জিওমেট্রিক্যাল ব্লকস অফ কালার টু পলক্স seemingly haphazard arrangement। তো এখানে দেখেন জিওমেট্রিক্যাল ব্লকস মানে জ্যামিতিক ব্লকগুলো, জ্যামিতিক রঙিন ব্লকগুলো, সেটা দিয়ে হচ্ছে মন্ডিয়ান একটা মাস্টারপিস আর্ট তৈরি করেছিল। এবং এখানে পোলক, হেফাজার্ড বলতে এখানে এলোমেলো বোঝাচ্ছে, অফ
স্প্ল্যাশড পেইন্ট অন ক্যানভাস, ক্যানভাসে স্প্ল্যাশ পেইন্ট মানে আমরা সহজেই জানি যে একটা ছিটানো, মানে তুলি থেকে ছিটানো যে পেইন্টটা। তো আমরা একটু দেখে আসি। অনেক গরমে আমার যে টাচপ্যাডটা ঘেমে ভিজে গেছে। তো এটা হচ্ছে সেই স্প্ল্যাশটা, পোলক্সের স্প্ল্যাশড যে পেইন্টিংটা, আর ব্লকসটা হচ্ছে এটা হচ্ছে সেই ব্লকসের যে পেইন্টিংটা, সেটা জ্যামিতিক ব্লক, জিওমেট্রিক্যাল ব্লক। ওকে, এরপরে হেফাজার পেইন্টিংস এর we certainly do have an inclination to follow the crowd when asked to make people perceptual decisions such as matching to shapes. Okay, fine. তো আমরা এখন তাহলে কোশ্চেন সলভে চলে যাই। ওকে, কোশ্চেন নাম্বার 27 to 30, এখানে হচ্ছে মাল্টিপল চয়েস। দেখি 27 নম্বর প্রশ্ন। In the second paragraph, the writer refers to a shape matching test in order to illustrate. ওকে, সেকেন্ড প্যারাগ্রাফে কোথায়? সি নাম্বারে বলছে, অ্যান্সারটা দেওয়া আছে, our tendency to be influenced by the opinions of others. ওকে, এখানে কি বলছে? we certainly do have an inclination, একবারে বলে দিয়েছি অ্যান্সারটা, এখানে আছে নিহিত, to follow the crowd when asked to make people perceptual decisions such as matching a shape or to its rotated image. For example, people often choose a definitively wrong answer if they see others doing the same. Our tendency to be influenced by the opinions of others. আমাদের টেন্ডেন্সি হচ্ছে মানে আদার্স যে ওপিনিয়ন, সেইটা দ্বারা ইনফ্লুয়েসড আমরা হয়ে থাকি, সেইটা বোঝানোর চেষ্টা করা হয়েছে এই সেকেন্ড প্যারাগ্রাফে। ওকে, 28 নম্বর কোশ্চেন। অ্যাঞ্জেলিনা হাউলে Dolan's findings indicate that people, এখানে আনসারে বলছে, have the ability to perceive the intention behind works of art. ওকে, দুই নম্বর কোশ্চেনে কি বলছে, দুই নম্বর আনসারে কি বলছে? volunteers generally prefer the work of renowned artists even when they believed it was by an animal or a child. It seems that the viewer can sense the artist's vision in paintings even if they can't explain why. এখানে বলতে চাইছে ভলান্টিয়ার যারা, তারা রিনাউন্ড আর্টিস্টের কাজের উপরে কাজ করতে পছন্দ করে, ইভেন হোয়েন দে বিলিভড ইট ওয়াজ বাই অ্যান, এবং অনেক ক্ষেত্রে সেই আর্টগুলো অ্যানিম্যাল কিংবা চাইল্ড দ্বারা হয়ে থাকে, তৈরি করা হয়ে থাকে, বা পেইন্ট বা আর্ট করা হয়ে থাকে। ইট সিমস দ্যাট দ্য ভিউয়ার ক্যান সেন্স দ্য আর্টিস্টস ভিশন ইন পেইন্টিংস। ভিউয়ার যে হচ্ছে ওই পেন্টিং বা আর্টটা দেখছে, আর্টিস্টের ভিশন সম্পর্কে সে আইডিয়া করতে পারে, ইভেন ইফ দে কান্ট এক্সপ্লেন হোয়াই। অনেক ক্ষেত্রে সে বিষয়টা ব্যাখ্যাতীত থাকে, সে মনে মনে হয়তো ভিশনটা সেট করতে পারে, কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি শব্দ জ্ঞানে সে এটার ব্যাখ্যা দিতে পারে না। ওকে, কোশ্চেন নাম্বার 29, results of studies involving Robert
Popperell's pieces suggest that people results of studies involving রবার্টের যে রবার্টের যে পিসটা পিস বলতে বোঝাচ্ছে এখানে আর্টের কথা বলেছে। হ্যাঁ, তো সেই আর্টটা সাজেস্ট দ্যাট পিপল কি সাজেস্ট করছে, এবং তার সাথে ইনভলভ যে স্টাডির রেজাল্টগুলো যেটা এসেছে, আমরা 1 2 3 4 নম্বর প্যাসেজে আনসার বিটা হচ্ছে পেয়ে যাচ্ছি। ফাইন্ড ইট স্যাটিসফাইং টু ওয়ার্ক আউট হোয়াট এ পেইন্টিং রিপ্রেজেন্টস। বোঝাতে চেয়েছে যে এখানে পেইন্টিংটা কি রিপ্রেজেন্ট করছে সেইটা ফাইন্ড ইট স্যাটিসফাইং, সেটা তাকে প্রশান্ত করছে বা তাকে সন্তুষ্ট করছে। It would seem that the brain sees these images as puzzles, and the harder it to decipher the meaning, the more rewarding is the moment of recognition. Okay. Question number 30. What do the experiments described in the 5th paragraph suggest about the paintings of Mondrian? They are more carefully put together than they appear. এক্সপেরিমেন্টগুলো কি বলছে? ইন দ্য 5th প্যারাগ্রাফ সাজেস্ট অ্যাবাউট দ্য পেইন্টিংস অফ মন্দ্রিয়ানের পেইন্টিং থেকে 5th প্যারাগ্রাফে কি বলছে সেটা একটু জেনে আসি। আই ট্র্যাকিং স্টাডিজ কনফার্ম দ্যাট দে আর মেটিকুলাসলি কম্পোজড। আই ট্র্যাকিং স্টাডিজ, ওকে, চোখে পড়ার মতো যে স্টাডিগুলো কনফার্ম দ্যাট দে আর মেটিকুলাসলি কম্পোজড, মানে সূক্ষ্মভাবে সেগুলো কম্পোজ করা হয়েছে, এবং অ্যান্ড দ্যাট সিম্পলি rotating a piece radically changes the way we view it. Rotating a piece radically changes the way we view it. Okay, এখানে কি বলছে? They are more carefully put together than they appear. আচ্ছা, এখানে এই যে মেটিকুলাসলি এখানে হচ্ছে সেই কেয়ারফুলি, তো কেয়ারফুলি এবং হচ্ছে মেটিকুলাসলি একই অর্থ বহন করছে, টুগেদার দেন দে অ্যাপিয়ার। বোঝাতে চেয়েছে যে এখানে তারা এগুলো যতটা না দেখাচ্ছে তার থেকে আরও কেয়ারফুলি এগুলোকে একত্রিত করা হয়েছে, সুবিন্যস্ত করা হয়েছে, কম্পোজ করা হয়েছে। আমরা আগে দেখেছিলাম যে মন্দ্রিয়ানের জিওমেট্রিক্যাল ব্লকগুলো যতটা না মানে এলোমেলো মনে হচ্ছে, মানে দেখাচ্ছে, তার থেকে আরও বেশি অর্গানাইজড ওয়েতে সেটা ওখানে দেখানো আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 31 to 33, এখানে কি বলছে? কিছু ওয়ার্ড দিয়ে আছে, সেগুলো আর্ট অ্যান্ড দ্য ব্রেইন এই প্যারাগ্রাফের এই প্যাসেজের মধ্যে সেই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। দি ডিসিপ্লিন neuroaesthetics aims to bring scientific objectivity to the study of art. Neurological studies of the brain, for example, demonstrate the impact which impressionist paintings have on our 31 answer C, emotions. The blurred imagery of impressionist paintings seems to simulate the brain's amygdala. For instance, since the amygdala plays a crucial role in our feelings এখানে emotions, okay, on our emotions. Alex Forsyth of the University of Liverpool believes many artists give their works the precise degree of
32 এখানে বি আনসার কমপ্লেক্সিটি for the precise degree of complexity which most appeals to the viewer's brain. Okay, দেখি আসি কেন কমপ্লেক্সিটি হচ্ছে। ইন আদার এক্সপেরিমেন্ট অ্যালেক্স ফোরসিথ অফ দ্য ইউনিভার্সিটি অফ লিভারপুল অ্যানালাইজ দ্য ভিজুয়াল intricacy of different pieces of art, and her results suggest that many artists use a key level of detail to please the brain. Intricacy, visual intricacy of different pieces of art, এটা complexity বোঝানো হয়েছে। Okay, which most appeals to the viewer's brain. She also observes that pleasing works of art often contain certain repeated 33 answer number 8 repeated images which occur frequently in the natural world. 33 তে কি বলছে? repeated images. Okay, what's more, appealing pieces, both abstract and representational, show signs of fractals, repeated motifs, recurring in different scales. Fractals are common throughout nature. For example, in the shapes of mountain peaks or the branches of trees. It is possible that our visual system, which evolved in the great outdoors, find it easier to process such patterns. Okay, এখানে repeated motifs দিয়ে এখানে images এর কথা বলা হয়েছে। Okay, question number 34 to 39 এখানে কি বলছে? Yes, no, very good. Forsyth's findings contradicted previous beliefs on the function of fractals in art. কথাটা কোথাও বলা নেই, দ্যাটস এটা নট গিভেন। দেখা যাক কেন এটা বলা নেই। আচ্ছা, representational show signs of fractals, repeated motifs recurring in different scales. Fractals are common throughout nature. ওকে, আর এখানে কোশ্চেনে বলছে, স্টেটমেন্টে বলছে ফরসিথস ফাইন্ডিংস কন্ট্রাডিক্টেড প্রিভিয়াস বিলিভস অন দ্য, এখানে কন্ট্রাডিক্টেড অন প্রিভিয়াস বিলিভস এরকম কোনো কথা আসলে এর ভিতরে বলা নাই। ওকে, অন দ্য এখানে কোনো কন্ট্রাডিকশন তৈরি করার মতো কোনো কিছু বলা নাই। এনিওয়ে, question number 35, statement number 35, certain ideas regarding the link between mirror neurons and art appreciation require further verification. Okay, statement is true. Why this is true? 35 এ বলছে it is also integrating that the brain appears to process movement when we see a handwritten letter, as if we are replaying the writer's moment of creation. This has led some to wonder whether Pollock's works feel so dynamic because the brain reconstructs the energetic actions the artist used as he painted. Okay, this may be down to our brain's mirror neurons, which are known to mimic others' actions. The hypothesis will need to be thoroughly tested. Certain ideas regarding the link between mirror neurons and art appreciation require further verification. তো লাস্টের যে লাইনটা thoroughly tested, need to be thoroughly tested, আর এখানে further verification, এখানে টেস্ট কথাটা এখানে true. Okay, people's taste in paintings depends entirely on the current artistic trends on the period. Okay, the answer is no.
Yes, no, not given. Okay. 36 number question. While the fashions of the time might shape what is currently popular, works that are best adapted to our visual system may be the most likely to linger once the trends of previous generations have been forgotten. Okay. People's taste in paintings depends entirely on the currently artistic trends of the period. বলতে চেয়েছে যে এখানে পিপলস টেস্ট পেন্টিং ডিপেন্ডস টেস্ট ইন পেন্টিংস এটা কারেন্টলি অন দ্য কারেন্ট আর্টিস্টিক ট্রেন্ডস অফ দ্য পিরিয়ড টোটালি হচ্ছে আর্টিস্টিক ট্রেন্ডের ওই সময়ের উপরে ডিপেন্ড করে হচ্ছে পিপলের টেস্টটা, কিন্তু আসলে তা না। টেস্টটা while the fashions of the time might shape what is currently popular, works that are best adapted to our visual system, works that are best adapted. ওকে, আচ্ছা, এখানে কারেন্টলি পপুলার বা কারেন্টলি ট্রেন্ড যেটা আছে সেটা হচ্ছে বেস্ট অ্যাডাপ্টেড। ওকে ফাইন, এখানে মনে হচ্ছে যে স্টেটমেন্টটা ট্রু, বাট আরেকটু পড়ে দেখি। ওয়ার্কস দ্যাট আর বেস্ট system may be the most likely to linger once the trends of previous generations have been forgotten. এই যে মেবি এরপরে দিয়ে মোস্ট লাইকলি টু লিঙ্গার ওয়ান্স দ্য, মানে এই যে বোঝাতে চেয়েছে যে যে মোস্ট লাইকলি টু লিঙ্গার ওয়ান্স দ্য ট্রেন্ডস অফ প্রিভিয়াস জেনারেশনস হ্যাভ বিন ফরগটেন, মানে প্রিভিয়াস জেনারেশনে কোনটা ট্রেন্ড ছিল এটা দৃশ্যত মনে হয় যে এটা ভুলে যাওয়া হয়েছে, তার মানে স্টেটমেন্টটা নো। Scientists should seek the define scientists should seek to define the precise rules which govern people's reactions to works of art. ওকে, স্টেটমেন্টটা নো বলছে, কেন নো বলছে দেখে আসি। It would however be foolish to reduce art appreciation to a set of scientific laws. Scientists should seek to define the precise rules. গোছানো কিছু নিয়ম সায়েন্টিস্টদের খুঁজতে হবে, which govern people's, যা পরিচালিত করবে people's reactions to works of art. এখানে সায়েন্টিস্টদের কিছু রুল ফলো করতে বলা হয়েছে, গোছাতে বলা হয়েছে, যেটা পিপলদের রিয়াকশান ওয়ার্কস অফ আর্টে পিপলদের রিয়াকশানটাকে পরিচালিত করবে। ওকে, আর প্যাসেজে বলছে ইট উড হাউএভার বি ফুলিশ, এটা ফুলিশ টু রিডিউস আর্ট অ্যাপ্রিসিয়েশন টু এ সেট অফ সায়েন্টিফিক লস। ওকে, এটা টোটালি বোকামি হবে যদি এই কাজটা করা হয়। 37 নম্বর স্টেটমেন্টে যেটা বলা হয়েছে সেটা যদি করা হয় তাহলে সেটা বোকামি হবে, তাহলে স্টেটমেন্টটা নো। আর্ট অ্যাপ্রিসিয়েশন should always involve taking into consideration the cultural context in which an artist worked. Question number 38, statement number 38 বলছে we shouldn't underestimate the importance of the styles of a particular artist. Shouldn't underestimate the importance of the style of a particular artist. Their piece in history and the artistic environment of their time. You shouldn't underestimate the importance of the style of a particular artist. বিশেষ কোনো আর্টিস্টের যে স্টাইলটা সেটা আমাদেরকে আন্ডারএস্টিমেট করা উচিত হবে না। দেয়ার প্লেস ইন হিস্টোরি অ্যান্ড দ্য আর্টিস্টিক এনভায়রনমেন্ট অফ দ্য টাইম, তো ওই সময়ে তাদের যে চিত্রকর্ম সেটাকে কোনোভাবেই
এবং ওই পরিবেশের সাপেক্ষে তাদের যে চিত্রকর্ম সেটাকে কোনোভাবেই আন্ডারএস্টিমেট করা যাবে না। ওকে, আর এখানে বলছে আর্ট অ্যাপ্রিসিয়েশন শুড অলওয়েজ ইনভলভ। তো এই কথাটাকেই হচ্ছে মানে আন্ডারএস্টিমেট করা যাবে না, আর এখানে সেটাই বলছে বিপরীতভাবে সে কথাটাকে জাস্ট একটা প্যাসিভ ভয়েসে এনে আর্ট অ্যাপ্রিসিয়েশন শুড অলওয়েজ ইভলভ, মানে এক ভয়েস থেকে আরেক ভয়েসে রূপান্তরিত করে ওই আন্ডারএস্টিমেট করা যাবে না, আর অ্যাপ্রিসিয়েশন করতে হবে, সেটাই হচ্ছে এখানে বলতে চেয়েছে। দ্যাটস এটা ট্রু বা ইয়েস। It is easier to find meaning in the field of science than in that of art. It is easier to find meaning in the field of science than in that of art. এখানে বলছে এটা not given। তো এখানে কেন not given দেখে আসি। looking for systems and decoding meaning so that we can view and appreciate the world in a new way. Looking for systems and decoding meaning so that we can view and appreciate the world in any way. এখানে বলছে যে আর্ট যে বা মাস্টারপিস যেগুলো আছে সেগুলো যদি ডিকোড করতে পারা যায় এবং হচ্ছে কোন সিস্টেমে এগুলো বা কোন বিষয় ফলো করে এগুলো আর্ট করা হয়েছে, যদি আমরা সেটা বুঝতে পারি এবং তাহলে অ্যাপ্রিসিয়েট করতে পারবো। ওকে, আর এখানে বলছে ইট ইজ ইজিয়ার টু ফাইন্ড মিনিং ইন দ্য ফিল্ড অফ সায়েন্স দেন ইন দ্যাট আর্ট, দ্যাট অফ আর্ট। ইজিয়ার টু ফাইন্ড দ্য মিনিং ইন দ্য ফিল্ড অফ সায়েন্স। তো সায়েন্সের ফিল্ডে আমরা এটা ইজিয়ার টু ফাইন্ড ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, এই ধরনের কথা আসলে এখানে কোথাও বলা নেই। সো এটা হচ্ছে নট গিভেন। 40 নাম্বার কোশ্চেনে দেখে আসি। রাইট দ্য কারেক্ট লেটার ইন দ্য বক্স 40 অফ ইউর আনসার শিট। হোয়াট উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সাবটাইটেল অফ দ্য আর্টিকেল? Some scientific insights into how the brain responds to abstract art. এখানে আনসার নাম্বার এ হবে হোয়াট উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সাবটাইটেল অফ দ্য আর্টিকেল। তো অ্যাপ্রোপ্রিয়েট সাবটাইটেল হচ্ছে এখানে দেওয়া আছে এই যে দ্বিতীয় প্যাসেজে, কুড দ্য সেম অ্যাপ্রোচ অলসো শেড লাইট অন অ্যাবস্ট্রাক্ট 20th century pieces? তো এখানে 20th century পিসেস নিয়ে কিন্তু বিশদ আলোচনা করা হয়েছে এবং সেটাই বলতে চাচ্ছি সাম সায়েন্টিফিক ইনসাইটস। এই যে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে নিউরো অ্যাস্থেটিক্স, এই যে অ্যাস্থেটিক ব্যাপারটা এটা মেডিকেল সায়েন্সের সাথে ইন্টারাক্ট করানোর যে ব্যাপারটা, সাম সায়েন্টিফিক ইনসাইটস ইনটু হাউ দ্য ব্রেন রেসপন্স টু অ্যাবস্ট্রাক্ট আর্ট, কীভাবে অ্যাবস্ট্রাক্ট আর্টে ব্রেনটা রেসপন্ড করতেছে সেটা সায়েন্টিফিক ইনসাইটে কীভাবে কী করতেছে সেটা বোঝানো হয়েছে।